সবাই যাচ্ছি একবার দেখি কান মুলে বলছি মাতালি দিবি বলবো সবাই হাত দুটো ধরে একবার যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো বারে করতালি দিয়ে বলবো কেমন আরে কাহালিয়া চলো এবার আমরা যাই আজকের বিষয় তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা অনেকে শুনেছি যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি শিরব সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট ষড় গোস্বামীর মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকের আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব। আমাইরা ভজন কি করে করতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। আর মনে রেখো মা, যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না।
এই বৈরাগ্য মানে কি মা, আস্তে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি, টাকা পয়সা, সম্পত্তি, তোমার 3 তলা বাড়ি, এই বিষয়ের কথা বলছে না। এই কীর্তন বিষয়টা না খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না, মনে রাখতে হবে। তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছে, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো? বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা, ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছে না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে। ভক্তি জগতে যারা নামলে, সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে, এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। কলির মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোন বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করবো, সেটা রান্না করবো, এইটা থাকবে না। হ্যাঁ করবে, তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছে তো? করেছে? কতজন করেছে? একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। হ্যাঁ, ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জ্বেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না, কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করবো বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করো। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধা চরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে, এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুরী নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনা, নারী আরাধনার, নারী ভজনা। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ।
চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাও। কারণ আমরা সবাই, প্রত্যেকে যত প্রকৃতি আছে, আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তুমি তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না। এই যে রঘুনাথ, এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটার চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে, ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে। আজকের চিন্তা তুমি আজকের করবে, তাহলে দেখবে বাবা তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তাহলে এইভাবে যদি চলতে পারো, তোমার সংসারে থেকে তোমার অনাসক্তি আসবে, আর তাহলেই তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথের চরিত্র আজকের আমরা শ্রবণ করব। এই রঘুনাথের বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর মা ছিল, মায়ের নামটা পাওয়া যায়নি মা এখনো। আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এদের দুই ভাই, এই গোবর্ধন আর হিরণ্য, এদের দুই ভাইয়ের এমনই চরিত্র ছিল, যেমন রামের কথা বললে যেমন লক্ষণের কথা আপনি থেকে এসে যায়, ঠিক সেই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যায়, আর হিরণ্যের কথা বললে গোবর্ধনের কথা এসে যায়। মানে দুই ভাই, এদের ছুটিটা এমনই ছিল মা, কোনো জায়গা জমি মাপামাপি নয়, মারামারি নয়, লাঠালাঠি নয়, কাটাকাটি নয় আমাদের মতো। মানে যেখানে যা কিছু করতো দুই ভাই। কিন্তু জানো মা, এদের অতুল সম্পত্তি ছিল, কিন্তু এদের জীবনে একটাই কষ্ট ছিল। কি কষ্ট বলো তো? পৃথিবীতে যদি মা কোনো নারী সব সুখ থাকে, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু বাবা যদি তোমার মা বলা সন্তান এই বংশে না থাকে, মা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। তো গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই মনে মনে চিন্তা করলো যে আমার এত সম্পত্তি দেখভাল করবে কে, আমার বংশে তো কারোর দরকার। তার জন্য এক জায়গায় গিয়ে মানত করেছিল। ও মায়েরা, আপনাদের আমি বলে যাই, সন্তান যদি চাও কোথাও নয়, এক জায়গায় চলে যাবে। আমার বিশ্বাস, যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ভজনটা ঠিক থাকে, যদি তুমি আমার রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমার সংসারে একটা কৃষ্ণ বলা সন্তান আসবে। তবে যেতে হবে তার কাছে। কোথায়? যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করে বেড়াচ্ছ, কিন্তু একটা সন্তান পাচ্ছ না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রাধারানীর চরণের দাস চলে যাবে রাধা কুণ্ডে। তবে যে কোনো মাসে নয়, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। এই দামোদর ব্রতের মাসে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাত্রিবেলা রাধা কুণ্ডেতে স্নান করে
নিজে আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাই। রাধা, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, রাধে, আমার বংশে তোমার সেবার জন্য, তোমার চরণের দাসী হওয়ার জন্য আমার বংশে একটা কৃষ্ণবলা পাখি দিও। যদি নয়ন জলে তার চরণ ভাসিয়ে বলতে পারো না, আমার বিশ্বাস তোমার কৃপা হবেই হবে। যারা সব তীর্থে যেতে পারো না, একবার রাধাকুণ্ডে স্নান করবে। কারণ আমাদের দ্বারা বাবা একটু অর্থেরও তো দরকার সব তীর্থে স্নান করতে গেলে। পৃথিবীতে তো কম তীর্থ নেই, অত অত তীর্থে যাওয়ার অনেকের সময় নেই, অনেকের কর্মজীবী আমরা পারি না, অনেকে অর্থের অভাবে পারি না। কিন্তু একটা জায়গায় গিয়ে যদি স্নান করো, সব তীর্থ ওই একটা জায়গায় পাওয়া যায়, যেটা রাধাকুণ্ডের তীর্থ। বাবা এসব অনেক কাহিনী আছে, এ কাহিনী বলতে গেলে শেষ হবে না। আমার 9:30 পর্যন্ত আয়ু আছে। যাই হোক, তাকে সেই রাধাকুণ্ডে মানত করে এলো। আর যেই না মানত করে এসেছে, আমার রাধারানী এত কৃপাময়ী। হিরণ্য দাসের ঔরস নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল ওই আদি সপ্তগ্রামে এক রাধারানীর সেবিকা, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন করলে হবে না, ভজনটা যেন তোমার গোপী ভাবে হয়। রাধারানীর চরণের দাস হতে গেলে তোমাকে পুরুষ ভাব রাখলে হবে না। কি গো মায়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা, এরা পুরুষ? ভুল কথা, এরা কেউ পুরুষ নয়, সবাই আমরা প্রকৃতি, সবাই নারী। পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। এই প্রশ্নটা মীরাবাই সনাতন গোস্বামীকে বলেছিল। যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না। তখন মীরা প্রশ্ন করেছিল, কে পুরুষ? পুরুষ তো আমার একজন, তিনি হলেন আমার বৃন্দাবন চাঁদ, যিনি হলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যারা আছে সবাই আমরা প্রকৃতি। তাহলে কিসের পুরুষত্বের বড়াই করো? সেই মীরাবাইয়ের কথা শুনে আমার সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে গেল একটা নারীর কথা। তাহলে আজকে এই সেবা করতে গেলে গোপী ভাব রাখতে হবে। যখন পূজায় বসবে, যেসব দাদা ভাইরা পূজা করো, যখন পূজায় বসবে, তখন পূজায় বসে তোমার নিজে যে আমি পুরুষ, এইটা ভুলে যেতে হবে। আমি নারী, আমি আমার রাধারানীর চরণের দাস, আমি রাধারানীর চরণের সেবিকা হতে চাই। আর এই মনোভাব নিয়ে যদি তুমি সেবা পূজায় বসো, তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তুমি যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নেওয়ার পর থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না, সর্বদা কৃষ্ণ নামে পাগল। যেখানে হয় হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে রঘুনাথ চলে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়ে সেই দিকে চলে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে সে একটাই খেলা খেলে। কি খেলে জানো? রাধা কৃষ্ণ জীবনে কৃষ্ণ সেবিব জীবনে মরণে যুগল কিশোর যে লীলা করে
গল কৃষ্ণ আজ সখীর সঙ্গিনী হইয়া আমি সখীর সঙ্গিনী হইয়া আজ রাহিল রাধা কৃষ্ণ শ্রী জীবনে মরণে রাধা কৃষ্ণ শ্রী জীবনে মরণে আজ বৃন্দাবনে রঘুনাথ ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ নামে পাগল। বাবা জ্যাঠা মনে মনে স্থির করলো যে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে। আমাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন, হরি বল। ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে, ভর্তিও করলো, যার নাম হচ্ছে বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেছে, বলদেব আচার্য রেগে গেছে, অসম্ভব, বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়। কি মাইরা ভুল বললাম? ওদের একটু জেদ বেশি হয়, যখন যেটা চাইবে সেটাই দিতে হবে। কিন্তু গরিবের ঘরের ছেলেদের বাবা এটা হয় না, বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, কারণ তাদের তো কোনো কিছু অভাব নেই। ছেলে যখন যেটা চায় তখন বায়না পূরণ করে দেয়। আজকের বলদেব আচার্য বলে বলেন, অসম্ভব, তোমার রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না, কারণ ও খামখেয়ালি ছেলে। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, আপনি চেনেন না আমার রঘুনাথকে। দুটো দিন ওকে দেখে, আর দুটো দিনে আমার রঘুনাথ যদি কোনো অন্যায় করে তাহলে আমার রঘুনাথকে বের করে দেবেন, কিন্তু আমার রঘুনাথ অন্যায় করতেই পারে না। কমাইরা রেখে গেল ছেলেটাকে, আর ছেলেটাকে যখনই রেখে গেল না, তখন করার পড়াশোনা বলতে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, অন্যান্য পড়ুয়ারা আশ্রমে যত ছেলেরা ছিল সব বসে আছে।
আর মায়েরা কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, তারা কিছু ভাগবতের বোঝে? গুরুদেব পাঠ করছে, সবাই বসে আছে, গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কত অন্যমনস্ক। কিন্তু রঘুনাথ সবার সামনে বসে আছে। গুরুদেব ভাগবত পড়ছে, অন্যান্যরা যারা পড়ুয়া ছিল বাবা, তারা কিছুক্ষণ পরে উঠে সব খেলতে চলে গেছে। আর রঘুনাথ সামনে বসে বসে অঝর নয়নে কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে কি রঘুনাথ, এই রঘুনাথ, হ্যাঁ বাবা কাঁদছিস কেন তুই বসে বসে? আমি ভেবেছিলাম তুই বুঝি আসনে কত দুষ্টুমি করবি। হ্যাঁ রে, তোর কি বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব। তাহলে কি তোর খিদে পেয়েছে, তুই বলতে পারছিস না? না গুরুদেব। তাহলে আজকে তুই কাঁদছিস কেন? ওই যে গুরুদেব আপনি পাঠ করছেন। হ্যাঁ রে, তুই এইটুকু বয়সে আমি ভাগবতের এই কঠিন কঠিন শ্লোক পাঠ করছি, তুই বুঝতে পারছিস না? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তুই কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণে, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? আরে বাবা তুই কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? চমকে উঠেছে গুরুদেব। এইটুকু ছেলে এইটুকু বয়সে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল 5 বছরের রঘুনাথ। গুরুদেব, গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? তুমি বলে দাও ও গো গুরু, আমি কোথা গেলে কৃষ্ণ দর্শন বলদেব আচার্য রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল।